আসসালামু আলাইকুম দর্শক। আজকে আসলে আলোচনা করব আসলে জব সুইচিংয়ের ক্ষেত্রে বা জব পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি দিকে আসলে খেয়াল রাখা দরকার। আসলে সবাই চায় নিজের যে বর্তমানে যে পজিশন আছে তার থেকে একটু ভালো পজিশনে যাওয়া। সেক্ষেত্রে অবশ্য কিছু দিক আসলে খেয়াল রাখা উচিত। কারণ অনেক সময় আমরা দেখা যায় জব পরিবর্তনের ক্ষেত্রে যে আমরা দেখা যায় যে আমরা স্যালারির দিকটা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আসলে স্যালারির দিক প্রাধান্য সহ অন্যান্য যে দিকগুলো আছে এগুলো খেয়াল রাখা দরকার। যেমন জব সুইচিংয়ের ক্ষেত্রে সবথেকে ১ম যেটা দেখতে হবে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আসলে। জব দেখা যায় কি যে আপনাকে যদি ১০-১৫ হাজার টাকা স্যালারি বেশিও দেওয়া হয়, কিন্তু আপনি যদি একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি না পান, কাজ করার পরিবেশটা যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনি কাজ করে আসলে শান্তি পাবেন না। কেন? যেমন আপনি এক জায়গায় গেলেন, যাওয়ার পর দেখলেন যে ওখানে ইন্টারনাল পলিটিক্স বেশি। একজনের পিছনে আরেকজন লেগে থাকে। মানে একজনে কি করলো না করলো সেই ব্যাপারগুলা ম্যানেজমেন্টের কাছে বা অফিসের যে বস তার কাছে বলে, মানে কথা লাগায় যেটা আমরা বলি। সেটা যদি হয় তাহলে তো আপনি ১০-১৫ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিয়ে যে ওখানে আপনাকে নেওয়ার পর দেখেন আপনি কাজ করে শান্তি পাচ্ছেন না। মানে আপনি মন খুলে যে আপনার কলিগদের সাথে বা আপনার সাথে যাদের পাশাপাশি ডেস্কে কাজ করেন তাদের সাথে যদি কথা বলতে না পারেন, তখন কিন্তু ওই যে আপনার যে মেন্টাল যে একটা প্রেশার বা মেন্টাল স্ট্রেস আপনার কিন্তু পড়ে যাবেন। কারণ দেখা যায় যে আপনি যে পরিবেশ থেকে গেলেন, যে দেখা যায় যে আপনি যে পরিবেশে বর্তমানে আছেন সেই পরিবেশে ওয়ার্কিং পরিবেশ খুব ভালো। একজনের সাথে আরেকজনের আপনার কোঅপারেট ভালো, আন্তরিকতা ভালো। কিন্তু একটা পরিবেশে গেলে সেখান থেকে আপনি ১০-১৫ হাজার টাকা স্যালারি বেশি পাচ্ছেন, বাট ওয়ার্কিং পরিবেশটা পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হেজিটেশনে ভুগবেন বা মেন্টাল প্রেশার ভুগবেন। আরেকটা জিনিস দেখা যায় যে আপনার অফিসের বস, আপনি যে এনভায়রনমেন্টে যাচ্ছেন বা যে পরিবেশে যাচ্ছেন, ওই পরিবেশে যদি বস বা ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ওই পরিবেশে বা নতুন যেখানে যাবেন সেখানে কিন্তু কাজ করে শান্তি পাবেন না। আরেকটা দেখা যায় যে আপনার কাজের টার্গেট বা কাজের প্রেশার বা কাজের যে বস যে আপনার উপর কাজ চাপিয়ে দেয় কিনা। আর দেখা যায় আপনি এখন যেখানে কাজ করতেছেন দেখা যায় যে আপনার মেন্টাল যে প্রেশার সেটা নেই। কাজের প্রেশার সব জায়গায় থাকবে। তারপর যদি টার্গেট ওরিয়েন্টেড জব হয়, টার্গেট থাকবে। কিন্তু সেই টার্গেটের জন্য তার জীবন দেওয়া যাবে না। আপনার যদি এমন যদি টার্গেট ওরিয়েন্টেড জব হয়, সেখানে যদি আপনার টার্গেট ফিল আপ করার জন্য যদি জীবন দিতে হয়, তাহলে তো সে চাকরি করে আপনার লাভ নেই। আপনার দেখতে হবে যে ওই কোম্পানির পোর্টফোলিও কেমন, কোম্পানির ব্যাকআপ কেমন, কোম্পানির ফিউচার কোথায় যেতে পারে বা কোম্পানি কত দূর যেতে পারে বা কোম্পানির ট্রানজ্যাকশন কেমন, অথবা কোম্পানির পোর্টফোলিও কেমন, ভলিউম কেমন, তার প্রোফাইল কেমন, এই কোম্পানির ফিউচার গ্রোথ কেমন হতে পারে। এইগুলো যদি আপনি দেখে বিবেচনা নেন বা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ার ভালো হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যেটা দেখে যে আমার এখন স্যালারি যেটা আছে তার থেকে যদি ১০-১৫ হাজার বাড়িয়ে দেয়, অথবা একটা ইনক্রিমেন্ট দেয়, তারপরে প্রমোশন দিয়ে নেয়, তারপরে আপনার স্যালারি গ্রোথ যদি ভালো হয়, এইগুলোর সাথে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিবেচনা রাখবেন। আপনার স্যালারি বাড়িয়ে দেবেন স্বাভাবিক, আপনি যেখানে যাবেন সেখানে স্যালারি বাড়িয়ে নিয়েই যাবেন। তারপর ক্যারিয়ার গ্রোথ তো অবশ্যই দেখবেন। দেখা যায় যে আপনি এক জায়গায় গেলেন, সেখানে ক্যারিয়ার গ্রোথ স্লো, কিন্তু আপনি যেখানে আগে ছিলেন সেখানে আপনার ক্যারিয়ার গ্রোথ ফাস্ট, তাহলে তো আপনার ওখানে সুইচ করা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আগে এই সব খবরগুলো কিন্তু আপনি ওখানে সুইচ করার আগে বা আপনি ওখানে যাওয়ার আগে বা আপনি সিদ্ধান্ত ফাইনাল নেওয়ার আগে কিন্তু এইগুলো বিবেচনা করতে হবে। আপনি ওখানে যাওয়ার পরে যদি এইগুলো খোঁজখবর নেন, তখন যদি দেখেন যে সব ম্যাক্সিমামই নেগেটিভ, তখন কিন্তু আপনি ব্যাকে আর আসতে পারবেন না। ব্যাগে আসার শোটা আপনার দেখা যায় যে শতে একজন বা দুইজন, শতকরা হয়তো একজন বা দুইজন ব্যাগে আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আর ব্যাগ গিয়ারে আসার সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাকে আগে থেকে ডিসিশন নিতে হবে। তাহলে আমি বলবো যেটা আপনার ঠিক আছে, আপনি স্যালারি দেখবেন, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ সব দেখবেন, কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টটা সবথেকে বেশি গুরুত্ব দিবেন। আশা করি যারা জব পরিবর্তন করবেন বা চুজ করবেন তারা জব পরিবর্তন আগে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।